কুমিল্লার বুড়িরচং উপজেলার ভুরভুরিয়া গ্রামের এই বেড়িবাঁধটি ভেঙে প্লাবিত হয়েছে শত শত গ্রাম। মানুষ আশ্রয় নিয়েছে বেড়িবাঁধের উপরে। গবাদি পশু থেকে শুরু করে সংসারের যাবতীয় মালামাল নিয়ে কোনো মতে এই বেড়িবাঁধের উপরে আশ্রয় হয়েছে মানুষের। আমরা এই গ্রামে এসে দেখেছি শত শত মানুষ শুধুমাত্র পলিথিন আর কোথাও কোথাও ছাপড়া ঘর বানিয়ে কোনো রকম বাঁশের খুঁটি দিয়ে তারা আশ্রয় নিয়েছে বেড়িবাঁধের উপরে। আমরা কিছুক্ষণ আগে সেই ভাঙন কবলিত এলাকায় আমরা গিয়েছি। সেই এলাকায় গিয়ে আমরা যেটি দেখেছি শত শত ঘরবাড়ি এই পানির স্রোত ভাসিয়ে নিয়ে গেছে এবং বানভাসী মানুষের যে কষ্ট, সীমাহীন কষ্ট। একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন ঘরের মাটিও নেই। পরবর্তীতে ঘর বাঁধতে গিয়ে যে মাটি কোথাও থেকে নিয়ে আসবেন সেই পরিস্থিতিও নেই এবং ফসলি যেসব জমি রয়েছে সেই ফসলি জমিতে স্রোতের কারণে, তীব্র স্রোতের কারণে যে ক্ষতের সৃষ্টি হয়েছে, সেখানে আগামী কত বছর যে ফসল ফলানো যাবে না সেটি নিয়েও কিন্তু তারা মহা দুশ্চিন্তায় রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট শিশুরা এই পলিথিনের ছাপড়া ঘরে বসবাস করছে প্রায় এক সপ্তাহ ধরে এবং এদের চুলায় রান্না হচ্ছে না, কোনো ধরনের খাবার তারা আয়োজন করতে পারছে না। যারা ত্রাণ নিয়ে আসছেন, শুকনো খাবার নিয়ে আসছেন, শুধুমাত্র সেই শুকনো খাবার খেয়েই তারা কোনো রকম দিনাতিপাত করছেন। আমার পাশে দেখছেন ঘরের আসবাবপত্র এভাবেই রাস্তায় অবস্থান হয়েছে, রাস্তায় নিয়ে এসেছেন এবং এদের প্রত্যেকটি ঘর কিন্তু অনেকটা তারা স্বাবলম্বী পরিবার, সেটি দেখলেই বোঝা যায়। কোনো মতে এই যে এখানে অনেকগুলো ফ্রিজ রয়েছে, এই ফ্রিজগুলোও কিন্তু তাদের ঘরের থেকে তারা কোনো মতে উদ্ধার করে নিয়ে এসেছেন। তো সব মিলিয়ে এবারের বন্যায় যে ক্ষত সৃষ্টি করে গেছে এইসব মানুষের মাঝে, সেই ক্ষত সারাবার যে খুব সহসাই সম্ভব নয় সেটি কিন্তু স্পষ্টই বলা যায়। কারণ এখনও তলিয়ে আছে গ্রামের পর গ্রাম ঘরবাড়ি। এই ঘরে কবে উঠতে পারবে মানুষ, সেই প্রশ্ন কিন্তু এই বানভাসী মানুষের মাঝে।